নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আজকে একটি এপিসোডে আমি সমস্ত ধরনের মাইসিন নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, দেখুন আমার যে চ্যানেল সেখানে কিন্তু এই মাইসিনের ওপরে অনেক দিন আগের হয়তো নয়, মাইসিনের ওপরে কিন্তু ভিডিও করা রয়েছে। পার্টিকুলারলি মাইসিনের ওপরে না হলে আমার যা মনে পড়ছে আমি মাইসিনের ওপরে ভিডিও করে রেখেছি। তো আজকে আমি দুটো বিষয় আগে বলে শুরু করব, তারপরে আমি মাইসিনের বিষয়ে যাব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো তো লাগবেই আশা করি। লাইক অবশ্যই করুন যাতে আমি মোটিভেট হই আগামী ভিডিও যাতে বানাতে পারি। তো যে বিষয়টি হচ্ছে যে এই জমি থেকে কিন্তু আমি একাধিক ভিডিও করেছি। জমি তৈরির এখানে আমি পিএইচ মিটার দিয়ে দেখিয়েছিলাম যে পিএইচ লেভেল কত হলে কি হয়, সেই বিষয় এপিসোডগুলো দেখে নেবেন। তারপরে এই জমি থেকে আরও ভিডিও ঘাস মারার যে বিষয় সেইগুলোর ভিডিও করেছিলাম। দেখতে পাচ্ছেন সেই আমার কলা বাগান, নিজেরই জমি। এখন ঘটনা হচ্ছে যে আপনাদের মনে হতে পারে দাদা আপনার তো গাছ এখনও জমেনি। হ্যাঁ, গাছ জমেনি। বিষয় হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমরা যে অঞ্চলটাতে বাস করছি না, বৃষ্টিপাতের খুব অভাব। দেখুন এখন আপনাদের দিকে নদীয়ার দিকে আমি এক্ষুনি ফোন করেছিল আমাদের সরজিৎ ভাই, তো এত বৃষ্টি মাটি ভেজে রয়েছে। আর দেখুন একদম সেই কাঠ খরার মতো আমার জমি কিন্তু খটখটে শুকনো রয়েছে। কেমন গাছ আছে না আছে সব বিস্তারিত আসছি, দেখাচ্ছি, বলছি। তো আজকে একটা ঘটনা বলি, তারপরে আমি শুরু করছি। যে একজন মহারাষ্ট্রের নিমোজ মধ্যপ্রদেশের নিমোজ থেকে এক ভদ্রলোক ফোন করেছিল। উনি অবশ্যই হিন্দি ভাষী। তো উনি বলছিলেন যে দাদা বীজ পাওয়া যাবে? তো আমি যেটা ঘটনা সেটা বললাম যে অলরেডি 3 মাস আপনার অতিক্রান্ত হয়ে গেছে, এবছরে বীজ নেওয়ার দরকার নেই। তো উনি বললেন যে একজন বীজ দেবে বলছে 30,000 টাকা কুইন্টাল। হ্যাঁ, দাম অনুসারে মালটা শুকিয়ে গেছে, হতে পারে। অ্যাভারেজে আমরাও 220-250 এরকম আমাদের এখানেও বিক্রি হয়েছে। তো আপনি এত লেটে বীজ নিয়ে কী করবেন? এবছরে চাষ না করলেই নয়, আগামীবারে করবেন যদি আপনার করতে ইচ্ছা হয়। তো আমি আমার মতো করে সৎ পরামর্শ দিলাম। এইবারে দেখুন যে বিষয়গুলো যারা আর কি এই একাঙ্গির মানে নতুন যারা করতে লেগেছে, মানে দেখুন এই যে জিনিসটা এখন তো আপনারা বুঝতে পারছেন যে এখন যদি বীজ লাগায় কেউ, তাহলে কি একাঙ্গি আর হবে এবছরে তো হবে না, তিনি তো তুলতে পারবেন না। ওনাকে মিসগাইড করা হবে যে এই বীজটা দেওয়ার পরে। এবারে তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকেরই কেউ হবেন বা হয়তো অন্য জায়গাকে হতেও পারে। তো যাই হোক, মানে এই ধরনের যারা কর্মকাণ্ড করছে এরা কিন্তু মারাত্মক ক্ষতি করছে একাঙ্গী কমিউনিটির জন্য। ঠিক আছে, বেশ। আর একটা শ্রেণীর কথা বলি। একটু আগে আমাকে সরজিৎ ভাই বলল যে ফেসবুকে তো দাদা এখন একাঙ্গির ওপরে ফেসবুক একদম ছেয়ে গেছে। তা দাদা তুমি ফেসবুক দেখো, আমি যদি ফেসবুক করতাম, সত্যি কথা বলছি কৃষক বন্ধুগণ, একাঙ্গি কিন্তু আমার ফেসবুক আমার কোন জায়গায় যেত তার মানে ঠিক ঠিকানা নেই। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, একাঙ্গি সম্বন্ধে যত যা কিছু আছে সবই ফার্স্ট টাইম আমার বলা। আপনি আমার 12-14 বছরের যে চ্যানেল আপনারা যাবেন, তো ওই ভাই বলছিল যে সরজিৎ বলছিল যে পেঁপের বাগানে একাঙ্গি করেছে। আরে বাবা, পেঁপের বাগানের একাঙ্গি করার মোটিভেট করা তো কৃষকদেরকে আমি 10 বছর আগে করেছি। আমার কোনো একাঙ্গির জমি ফাঁকা থাকে না। এই যে দেখুন এবারে কলার মাঝে মাঝে কিন্তু রয়েছে, এ নিয়ে বিস্তারিত বলবো। তো দেখুন এখন এই বছরে কিন্তু একাঙ্গির যেটা চলছে সেটা হচ্ছে গিয়ে হাইপ চলছে, হাইপ। আপনারা যারা শেয়ার মার্কেট করেন বা অন্যান্য আদার্স ফিনান্সিয়াল মার্কেট করেন, ওখানে দেখবেন ফেয়ার অ্যান্ড গ্রিড একটা ইন্ডেক্স হয়। তো এখন মানুষ গ্রিডে চলছে। তো আমি ইউপির ভদ্রলোককে বললাম যে দাদা এখন মানুষ কিন্তু গ্রিডে চলছে, বুঝতে পারছেন? যে কোনো সময় কিন্তু একাঙ্গির মার্কেট কোলাপস করতে পারে। আর এখন ধরুন শুকনোর যে মার্কেট যেটা 70,000-এ গিয়েছিল, সেই মার্কেট কিন্তু এখন নেই। 56, 57, 58, এখন হয়তো 2-1 হাজার টাকা বেড়েছে, এরকম একটা মার্কেট চলছে। তার মানে মার্কেটেও কিন্তু এখন ডাম্প আছে। এই মার্কেট যদি আগস্ট মাসে মানে আরেকটু না ওঠে, তাহলে কিন্তু দাদা একাঙ্গির দাম আগামী বছরে এই বছরে যেভাবে স্টার্ট হয়েছিল সেভাবে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। আর বাই চান্স যদি
আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসের দিকে দেখেন যে একাঙ্গির বাজার আরও কেটে গেছে, মোটামুটি 50-এর নিচে নেমে গেছে, তাহলে তো একাঙ্গির বাজার আগামী বছর 100% কমবে। তখন এই ফেসবুকের কোথাকার ইনফ্লুয়েন্সার বলুন বা ফেসবুকে যে ভিডিও করছে নাচাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু থাকবে না। আর আমি এটাও দায়িত্ব নিয়ে বলছি, এই যারা এসব করছে না তারা কিন্তু প্রত্যেককে আমাকে গোপনে দেখে, দেখার পরেই করে, কোনো অসুবিধা নেই। আমি কৃষকদের ভালোর স্বার্থে অরহর ডালের গাছের ছায়ার ব্যবস্থা করা সে পরামর্শ দিয়েছি, যে কোনোভাবেই ছায়ার ব্যবস্থা করলে ভালো হয়। তো বহু প্রতীক্ষিত সেই এপিসোড, যে এপিসোডটা আমি করব বলেছিলাম, সেটা হচ্ছে যে মাইসিন নিয়ে, ঠিক আছে। তো দেখুন, আমি কিন্তু অনেকবার এর আগে রেকমেন্ড করেছি যে ট্যাগমাইসিন, যেটা মানে টপিক্যাল কোম্পানির যে ট্যাগমাইসিনটা রয়েছে, তো সেই ট্যাগমাইসিন এর আগে কিন্তু আমরা অনেকভাবেই কিন্তু ট্যাগমাইসিনটা আমরা দিয়েছি। তো এই ট্যাগমাইসিনটাতে কি থাকে আমাদের, স্ট্রেপ্টোমাইসিন সালফেট থাকে, স্ট্রেপ্টোমাইসিন সালফেট, আর হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, মানে 90:10 এসপি এই ফর্মেটে কিন্তু থাকে। এখন এই মাইসিন কি অন্য কোনো বিষের সঙ্গে দেওয়া যায়, এটা আমরা কিন্তু র্যান্ডামলি দিই। এটা জানার আছে যে এই মাইসিন কি সত্যি অন্য কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে প্রয়োগ করলে করা যায় কি না, সে বিষয়ে আমি বলছি। আচ্ছা, ট্যাগমাইসিন যেটি রয়েছে এটি হলো ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়া নাশক, ঠিক আছে। এই ট্যাগমাইসিন হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। দেখুন আমার এই জমিতে কত জলের অভাব, বুঝতে পারছেন, একদম মানে ড্রাই হয়ে গেছে। যদি এই সপ্তাহে বৃষ্টি না হয় আমাকে কিন্তু জমিতে সেচ দিতে হবে। গাছের কিন্তু কোনো সেরকম প্রবলেম নেই। তো মূল বিষয় আসি। আচ্ছা, তো আরেকটি যে মাইসিন যেটি রয়েছে সেটি হচ্ছে কি ভ্যালিডামাইসিন। আপনারা নাম শুনেছেন। এটি কি জানতো, যে স্ট্রেপ্টোমাইসিন হাইড্রোস্কোপিকাস নামক একটি ব্যাকটেরিয়ার দ্বারা উৎপাদিত একটি অ্যান্টিবায়োটিক ও সিস্টেমিক ছত্রাকনাশক, ঠিক আছে। এই ভ্যালিডামাইসিন কিন্তু আমরা এই ভ্যালিডামাইসিনের নাম আমরা শুনেছি বা ভ্যালিডামাইসিন সম্বন্ধে আমরা অনেকেই অবগত, ঠিক আছে। এটি হচ্ছে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক আর হচ্ছে ছত্রাকনাশক, ঠিক আছে। এইবারে ঘটনা হচ্ছে যে আরেকটি মাইসিন, সেই মাইসিনটা হচ্ছে কাসুগামাইসিন, ঠিক আছে। এই যে কাসুগামাইসিন আমরা দেখেছি বা আমরা কাসুগামাইসিন সম্বন্ধে আমরা যেটা জানি বা বুঝেছি যে ব্রড স্পেকট্রাম প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত সিস্টেমিক ও ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক। এই কাসুগামাইসিনটা হচ্ছে ছত্রাকনাশক আর হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ানাশক, বোঝা গেল। তো মোট কথা হচ্ছে যে আমরা যে স্ট্রেপ্টোমাইসিন যেটা আমরা দেখলাম, যে ট্যাগমাইসিন, এই আচ্ছা এইবারে কিছুদিন আগে একটা আমার ভিউয়ার্স উনি আমাকে একদিন ফোন করেছেন, করে বলছেন যে দাদা, যে এই যে মাইসিনের যে দেওয়ার বিষয়টি আপনার কিভাবে কি দেব, ঠিক আছে। তো দেখলাম এগ্রিকালচার সম্বন্ধে তার জ্ঞান রয়েছে। অনেকে ফোন করে এগ্রিকালচার সম্বন্ধে, অনেকের অনেক রকম জ্ঞান থাকে। আবার অনেকে দেখা গেল আমার ভিডিও দেখেছে, দেখে হয়তো আমাকে আবার ভিডিওতে আমাকে আবার জ্ঞান দিচ্ছে, ঠিক আছে। তো আমি এমনিতে ফোন ধরি না, জানেন, তো ফোন আমি কেটে দিই। তা এখন আপনাদের এই যে 3 প্রকারের যে মাইসিন নিয়ে আমি বললাম, এই 3 প্রকার মাইসিনের ভেতরে আপনারা কোন মাইসিনটাকে মানে দিতে পারবেন বা কিভাবে দেবেন সেগুলো আমি বলছি আপনাদেরকে। এটা যে টেগমাইসিন কখনো জল গ্রুপের, দেখবেন টুবোকোনাজল বা আপনার মানে হেক্সাগোনাজল বলুন বা আরও অনেক রকমের জল আছে, ঠিক আছে। জল গ্রুপের দেখবেন অনেক ফাঙ্গিসাইড আছে, সেইগুলো ট্রাইসাইক্লোনোজল, মেলা ধরনের জল আছে। সেই জল গ্রুপের এর সাথে কিন্তু আমাদের এই যে মাইসিন,
এই মাইসিনটা না দেওয়াই ভালো। টেগমাইসিন যদি দিতে হয় তাহলে আমি এখন থেকে রেকমেন্ড করছি আপনাদেরকে যে আপনারা 10 লিটার জালে অন্তত পক্ষে 2 গ্রাম, মানে দেখবেন টপিক্যালের যে মালটা রয়েছে এটিতে 7 গ্রাম মতো থাকে, 7.5 গ্রাম মতো থাকে। ওই 10 লিটার জলে 2 গ্রাম মতো এর ডোজ। আপনারা একাঙ্গি জমিতে 3 গ্রামও দিতে পারেন, বা হাফ প্যাকেটও 15 লিটার জারে হাফ প্যাকেট দিয়ে দিলেন, দিয়ে হয়তো আপনারা আগের দিন স্প্রে করে দিলেন, তারপরে এসে অন্য ফাঙ্গিসাইড দিলেন। এইবারে আরেকটি মজার বিষয় বলি যে আবার অনেকে বলছে, জ্ঞান দিয়ে দিল যে দাদা এই ভ্যালিডামাইসিনের সঙ্গে অমুক দেওয়া যায় না, এই কাসুগামাইসিনে অমুক দেওয়া যায় না, অনেক রকম জ্ঞান, আমি জাস্ট শুনি আর কিছু বলি না। তো দেখুন, এই যে হেক্সাকোনাজল, এই জোল গ্রুপের সঙ্গে কিন্তু ভ্যালিডামাইসিন দেওয়া যায়, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে আপনাদের মনে প্রশ্ন কৌতূহল হতেই পারে যে তাহলে তো এটা আমি বলছি দেওয়া যায়, তার আমি কারণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে ভ্যালিডামাইসিনের সঙ্গে আর আমাদের যে হেক্সাগোনাজল, এটার একটা কম্পোজিশনই কিন্তু উইলউডের ভলেক্সট্রা নামে কিন্তু একটা আপনার প্রোডাক্টই আছে উইলউড কোম্পানির। সেইভাবে আবার এই আমাদের টপিক্যালের ট্যাগ অ্যালেক্স এই নামে কিন্তু আপনার একটা হেক্সাগোনাজল প্লাস মানে হচ্ছে ভ্যালিডামাইসিন একটা কিন্তু প্রোডাক্ট বার করে রেখেছে। তাহলে কোম্পানি নিশ্চয়ই তাদের রিসার্চ করে রেখেছে। আচ্ছা, এই যে কাসুগামাইসিন আর হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এই ধানুকা কোম্পানির যে কনিকা বলে একটি ফাঙ্গিসাইড রয়েছে, এটাতে কিন্তু আপনার কপার অক্সিক্লোরাইড আর কাসুগামাইসিন একত্রিত রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা কিন্তু এই কম্পোজিশনগুলো একসঙ্গে মিক্সচার করে রেখে দিয়েছে। কোনোটার সঙ্গে আপনার ভ্যালিডামাইসিন, কোনোটার সঙ্গে কাসুগামাইসিন। এইবারে আমাদের বুঝে নিতে হবে যে মূল যে কথা, আমরা একাঙ্গির ক্ষেত্রে কোন ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। সিম্পলি একদম বুঝিয়ে দিয়েছি। ট্যাগমাইসিন যেটা টপিক্যালের, এটা আমি বলবো যে জোল গ্রুপের কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে একত্রিতভাবে আপনারা প্রয়োগ করবেন না। তবে আপনারা যেটা অ্যামিস্টার আছে, এই যে আমাদের অ্যামিস্টার রয়েছে না, অ্যাজেস্ট্রোবিনের সঙ্গে আপনার ট্যাগমাইসিন যেটা, এরা কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন একত্রিতভাবে। যদি পারেন তো আলাদাভাবে দেবেন। এইবারে ধরুন বাকি যে দুটো প্রোডাক্ট আপনারা ভ্যালিডামাইসিনের সাথে হেক্সাগোনাজল, এটা রেডিমেড পেয়ে যাচ্ছেন, উইলউডের রয়েছে বা টপিক্যালের রয়েছে। এ দুটো আপনারা ডাইরেক্ট কিনেও দিতে পারেন, বা আপনারা নিজের বুদ্ধিমতো বুদ্ধি খাটিয়ে আপনারা নিজেরা তৈরি করেও কিন্তু দিতে পারেন, ঠিক আছে। আর যে কণিকা, ধানুকার কণিকা, যেটা হচ্ছে আপনার মানে কাসুগামাইসিন রয়েছে, ওটিও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। এই বছরের ওয়েদার কিন্তু গত বছরের থেকে অনেকটাই আলাদা, একটু নয় অনেকটাই আলাদা ওয়েদার। এইবারে এই বছরে আপনার যে ফাঙ্গিসাইডটি আপনার মনে হচ্ছে যে এই ফাঙ্গিসাইডটা দেওয়া আমার জন্য যুক্তিযুক্ত হবে বা কাজ হতে পারে, আপনারা হিসেব করে সেই ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করুন। আমি বলবো মাইসিন যদি আলাদাভাবে প্রয়োগ করা যায়, তার একদিন বা দুদিন পরে যদি আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা আরও বেশি ভালো হতে পারে। দেখুন, তো আমি এই জমির অনেকগুলোই আপডেট দিয়েছি, আবারও আজকে এই জমি থেকে আপডেট দিলাম। আর ছায়ার যে জায়গা রয়েছে, এখানে আপনার সন্ধে লেগে গেছে, নাহলে একটু আমি দেখিয়ে নিই। দেখুন এই দিকে যে ছায়াযুক্ত যে জায়গাগুলো রয়েছে ভালোই রয়েছে। আমি আগামী দিনে আপনাদেরকে এই জমির ভিডিও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। আমার এই জমিতে একটা সেচের দরকার, এখন খরা পড়ে গেছে খুব এইখানে। তো যাই হোক, তো চাষ করুন, ভালো থাকুন, আর এইভাবে বুদ্ধি খাটিয়ে নিজের জমিতে কী দরকার সেই মতোভাবে করুন।